হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যাডব ফটোশপ থেকে কিভাবে আমরা একটি কালো ফটো সাদা করতে পারি ওইটা নিয়ে। তো এখানে দুটি ফটো দেখতে পাচ্ছেন। তো প্রথম ফটোটি দেখেন কালো রয়েছে এবং পর ফটোটি অনেক সাদা রয়েছে। তো এটা আমরা কিভাবে অ্যাডব ফটোশপ থেকে করতে পারি ওইটা শিখে নেব। তো প্রথমে আমি এই ফটোশপ এটা কেটে দেব, তারপর আমি ফটোশপ ওপেন করে নেব। তো ফটোশপ ওপেন হওয়ার পর আমি ওই ফটোটি ওপেন করে নেব। তো এখানে আমরা ফাইলে যাব, যাওয়ার পর ওপেনে যাব। এবার আমাদের ফটোটি কোন জায়গায় সেভ রয়েছে ওখান থেকে ওপেন করব। তো আপনাদের যে ফটোটা কাজ করবেন ওই ফটোটা আপনাদের কম্পিউটারে যে জায়গায় সেভ রয়েছে ওখান থেকে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ওই ফটোটি ওপেন করে নেব। তো আমি এবার এই ফটোটির একটি ডুপ্লিকেট কপি করে নেব। তো এখানে ইমেজে যাব, যাওয়ার পর এখানে ডুপ্লিকেট ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডুপ্লিকেট আরও একটি কপি নিয়ে আসলাম। এবার আমি এই নেক্সট যেটা কপি নিয়ে আসলাম এই কপিটি কালো থেকে সাদা করব। তো আমরা কি করব, তো আমরা ইমেজে যাব, যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাব, যাওয়ার পর এখান থেকে কার্ভস অপশন রয়েছে। তো আমরা কার্ভস ক্লিক করব। এবার কার্ভস ক্লিক করার পর কার্ভস যেটা উইন্ডো এটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা এই যেটা ঘর রয়েছে এটার মাঝামাঝি যাব, যাওয়ার পর এখানে ক্লিক করে ধরে এইভাবে উপরের কর্নারের দিকে আমরা এইভাবে টেনে দেব। তো আমাদের প্রয়োজন মতো এইভাবে টেনে দেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করব। তো দেখেন আগের যেটা ফটো ওইটা অনেকটাই কালো রয়েছে, কিন্তু পরে যেটা আমরা কপি করে নিছি ওইটা আমরা কার্ভস দিয়ে অনেকটাই সাদা করে দিলাম। তো এইভাবে আপনারাও চাইলে অ্যাডব ফটোশপ থেকে একটি কালো ফটো অনেকটাই সাদা করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে। তো আজকের টপিক্সের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।